Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel and Facebook page. Dear viewers, আজকে আমরা শিখব use of to and to. প্রথম to মানে on to, দ্বিতীয় to মানে preposition to এবং তৃতীয় to মানে ও বা আরও বা অত্যধিক, এটি একটি অ্যাডভার্ব। তাহলে চলুন এর ব্যবহারগুলো আমরা শিখে নিই। TOW মানে অন অথবা টু। হি ইজ গোয়িং টু স্কুল টু লার্ন। হি ইজ গোয়িং টু স্কুল টু লার্ন। দ্য লোড ইজ টু হেভি টু লিফট। দ্য ওল্ড ম্যান কেম টু মি টু talk. The man is too old to talk. My mother loves me. I love her too. Dear viewers, এখন কিছু fill in the blanks করব এই ওয়ার্ডগুলো ব্যবহার করে। এ থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের সঠিক বা প্রপার ইউজটা করতে হয় আমাদের। এক্সাম্পল অন, টু and টু make four. এখানে হবে TWO টু। নাম্বার টু, I want to learn to speak English. Number 3, where are you going to? এখানে টু হবে কারণ গোর পরে টু হয় আর উপরে যে টুটা হয়েছে 2 নম্বর। এক্সাম্পল টু লার্ন, মেন ভার্বের আগে টু বসে। স্পিক, এটাও মেন ভার্বের আগে অথবা ভার্বের বেস ফর্মের আগে টু বসে, এর জন্য এখানে হবে টু। নাম্বার 4, ইট ইজ 2 o'clock বাই মাই ওয়াচ। এখানে টু হবে TWO টু, কারণ এর মিনিং অনুযায়ী হচ্ছে এখন আমার ঘড়িতে 2টা বাজে, তাহলে 2টা ইংলিশ হচ্ছে TWO টু। নাম্বার 5, দ্য ক্যাট হ্যাজ TWO টু কিটেন TO টু লুক আফটার। এখানে লুক আফটার আছে মেইন ভার্বের আগে বা ভার্বের বেস ফর্মের আগে টু বসে TO টু, এ কারণে টু হলো। আর এখানে KITTEN কিটেন, এখানে প্লুরাল, এ কারণে TWO টু গণনার প্রয়োজন এখানে, এর জন্য টু হয়েছে TWO টু। তার 2টি বিড়ালের বাচ্চা আছে টু লুক আফটার, দেখাশোনা করার জন্য। নাম্বার 6, I am going to be 7 today. এখানে দেখুন BEB মেইন ভার্ব আছে বা ভার্বের বেস ফর্ম আছে, এ কারণে TO টু হয়েছে। ভার্বের বেস ফর্মের আগে TO টু এটা বসে, এই প্রিপোজিশন টু বসে। মাই কাজিন ইজ 7 টু। আমার কাজিনও ও রয়েছে, অ্যাডভার্ব হবে এখানে TOO টু। নাম্বার 7, কাজী নজরুল ইজ গ্রেট। রবীন্দ্রনাথ ইজ গ্রেট টু। কাজী নজরুল ইসলাম হচ্ছে গ্রেট, রবীন্দ্রনাথ ঠাকুরও হচ্ছে গ্রেট বা রবীন্দ্রনাথ ও। তাহলে এই যে ও, এ কারণে TWO টু হয়েছে। নাম্বার 8, মাই মাদার লাভস মি। আমার মা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তাহলে আমিও আই লাভ হার টু TWO টু। অন্য টু দিলে TO টু, প্রিপোজিশন টু অথবা গণনার টু, নাম্বার টু এর সঙ্গে মিলবে না, অর্থের সঙ্গে মিলবে না, এদিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার 9, ইট ইজ টু হট টু পেলে আউটসাইড। TWO টু, এটি যেহেতু একটি অ্যাডভার্ব আর হট এখানে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের আগে
অ্যাডভার্ব বসে, এ কারণে TOO হয়েছে। আর ভার্বের বেস ফর্ম বা মেন ভার্বের আগে TO2 প্রিপোজিশন টু বসে, এ কারণে এখানে টু হয়েছে। ইট ইজ টু হট টু প্লে আউটসাইড। এবং সাধারণত নেগেটিভ কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি টু থাকে তাহলে এটি নেগেটিভ অর্থ প্রকাশ পায়। বাইরে এতই গরম যে খেলা যাবে না। বাইরে এতই গরম যে আমরা খেলতে পারবো না। নাম্বার 10, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না, বা সে হাঁটতে পারে না, এতই অসুস্থ। এখানেও অ্যাডজেক্টিভ আছে ডাবলি উইক, এখানেও অ্যাডজেক্টিভ আছে, দেখুন উইক। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এ কারণে টু হয়েছে। আর মেইন ভার্বের আগে বা ভার্বের বেস ফর্মের আগে প্রিপোজিশন টু হয়, এ কারণে টু বসেছে। এগুলো অনেক এক্সামেই এসে থাকে এবং আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এগুলো আমরা ইউজ করে থাকি। নাম্বার 11, দ্য বয় ইজ টু শর্ট, TOO শর্ট। টু হয়েছে কারণ শর্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এই কারণে এর পূর্বে অ্যাডভার্ব হয়েছে। টু রিচ দ্য বেল, TOO প্রিপোজিশন টু হবে এখানে, কারণ রিচ রয়েছে ভার্বের বেস ফর্ম, আর আমরা জানি ভার্বের বেস ফর্মের আগে টু বসে, প্রিপোজিশন টু বসে। নাম্বার 12, TOO টু গার্লস ওয়ার গোয়িং, টু গার্লস ওয়ার গোয়িং টু স্কুল। গো ভার্বের পরে সাধারণত টু বসে, প্রিপোজিশন টু গো ভার্বের পরে বসাতে হয়। দুটো মেয়ে স্কুলের দিকে যাচ্ছিল। নাম্বার 11, উই উইল স্টে ইন কক্সেস বাজার ফ্রম 16 to 20 এপ্রিল। এখানে প্রিপোজিশন টু হবে, কারণ পর্যন্ত বোঝাতেও প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। উই উইল স্টে ইন কক্সেস বাজার, আমরা কক্সেস বাজারে থাকবো বা অবস্থান করব 16 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত। এই পর্যন্ত বোঝাতে TOO বা প্রিপোজিশন টু ইউজ করতে হয়, এই কারণে প্রিপোজিশন টু হয়েছে এখানে। অন্য TOW দিলে অথবা TWO দিলে মিলবে না, অর্থের সঙ্গেও মিলবে না, বেমানান হবে। নাম্বার 14, ড্যাশ ইজ অন লেস দ্যান 3। কোন জিনিসটা 3-র চেয়ে ছোট বা কম? অবশ্যই TWO2, তাহলে TWO2 ইজ অন লেস দ্যান 3। নাম্বার 15, TOO মিন্স মোর দ্যান নিডেড। যেহেতু আমরা অত্যধিক বলেছি, সেহেতু প্রয়োজনের তুলনায়ও যেটা আমাদের বেশি দরকার, সে কারণে আমরা TOO ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে। এতই যে, অথবা আরও, অথবা কোনো কিছু অত্যাধিক দুর্বল বা নেগেটিভ কিছু বোঝাতে এই টু আমরা ইউজ করে থাকি। নাম্বার 16 অ্যান্ড লাস্ট ওয়ান, ড্যাশ রিফার্স টু সামওয়ান, সামবডি অ্যান্ড অ্যাকশন। কোন টু কোনো স্থান বা জায়গা অথবা কোনো ব্যক্তি অথবা কোনো কাজকে ইঙ্গিত করে থাকে। এটা হচ্ছে প্রিপোজিশন টু, TO2। এই টু সাধারণত সামহোয়ার কোনো জায়গা, সামবডি কাউকে, অথবা অ্যাকশন বা কোনো কাজকে ইঙ্গিত করে থাকে। ওই সমস্ত কাজের অথবা কারোর অথবা কোনো জায়গার পূর্বে আমরা টু ব্যবহার করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটি বারংবার দেখতে থাকুন, ইনশাল্লাহ বুঝে যাবেন।
এই ভিডিও থেকে আপনি যদি উপকার পেয়ে থাকেন তাহলে আপনার কোনো কাছের মানুষ বা আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।